করে দিলাম। যে ম্যাথে প্রবলেম হয়েছে সেই ম্যাথে আসলে বলছি কি যে দুটো স্ফিয়ার এ এন্ড বি, একটার মধ্যে চার্জ হচ্ছে 9 কুলম্ব আর একটার মধ্যে চার্জ হচ্ছে 16 কুলম্ব। ঠিক আছে, তো বললাম যে এ একটা পয়েন্ট আর বি একটা পয়েন্ট, এখানে একটা এ আর বি, এখানে 9 কুলম্বের একটা চার্জ আছে, এখানে 16 কুলম্বের একটা চার্জ আছে, এবং একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের যে ডিসটেন্স সেটা হচ্ছে 0.08 মিটার। এ থেকে বি পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 0.28। স্যার আসলে কথা আপনার একেবারে আস্তে আসতেছে। সবার ক্ষেত্রে কি আমার কথাটা একটু আস্তে মনে হচ্ছে? স্যার আমার কাছে মনে হচ্ছে একটু কম। ঠিক আছে মনে হচ্ছে। স্যার আমি ঠিকই শুনতেছি। আমি স্যার আমার আসলে কাছেও স্লো মনে হচ্ছে। হেডফোন ইউজ করি। আচ্ছা, তো এখানে যে জিনিসটা বলা হয়েছে যে এই দুইটা স্পেয়ারের মধ্যে কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সমান হবে। ঠিক আছে, তো আমরা আসলে জানি না যে কোথায় ইলেকট্রিক ফিল্ড সমান হবে। সো আমরা ইনিশিয়ালি ধরে নিলাম যে এ যে স্পেয়ারটা আছে, এই স্পেয়ার থেকে এক্স ডিসটেন্স, সেখানে গিয়ে ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা সমান হবে। দ্যাট মিন্স এইখানটাতে ইলেকট্রিক ফিল্ড সমান হবে। তো সেটা কি এ থেকে এক্স ডিসটেন্সে, তো তাহলে সেটা এফ বি থেকে কত ডিসটেন্স অবস্থিত হবে, তো সেটা দেখি। বি থেকে সেটা ডিসটেন্স হবে 0.28 মাইনাস এক্স। কেন? কারণ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 0.28, এইটুকু যদি এক্স হয়, এইটুকু যদি এক্স হয় তাহলে বাকিটুকু কি হবে 0.28 মাইনাস এক্স। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেনের মতে, কোশ্চেন কি বলতেছে? কোশ্চেন বলতেছে যে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড দুইটা চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে সেটা সমান হবে। তো আমি এই পয়েন্টের জন্য, এটাকে আমি একটা পয়েন্ট ধরি সি, এই সি পয়েন্টের জন্য এই যে 9 কুলম্ব চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেটার মান কত হবে? সেটা হবে এরকম 1/4 পাই এপসাইলন নট কিউ হচ্ছে 9 কুলম্ব ডিভাইডেড বাই আর স্কয়ার, আর হচ্ছে এখানে এক্স, তাহলে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই এক্স স্কয়ার, মানে হচ্ছে 9 ডিভাইডেড বাই এক্স স্কয়ার। এখানে কিউ এর মান হচ্ছে 9। আর এই পয়েন্ট, আর হচ্ছে এই পয়েন্টে, এই বি পয়েন্টের যে চার্জ আছে তার জন্য কি হবে? সেটা হবে এরকম যে 1/4 পাই এপসাইলন নট, এখানে চার্জের পরিমাণ হচ্ছে 16 ডিভাইডেড বাই এক্স স্কয়ার, মানে ডিসটেন্স কত? 0.28 মাইনাস এক্স, 0.28 মাইনাস। এখন প্রশ্ন মতে এই দুটো হচ্ছে সমান, সো এই দুটো যদি সমান হয় তাহলে সেখান থেকে এক্স এর মানটা বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এই পাশ থেকে 1/4 পাই এপসাইলন নট, এই পাশ থেকে 1/4 পাই এপসাইলন নট, দুটো আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে? 9 ডিভাইডেড বাই এক্স স্কয়ার সমান সমান 16 ডিভাইডেড বাই 0.28 মাইনাস এক্স। এখন আমরা এটা কি করতে পারি? এক্স এর টার্মগুলো সবটা এক পাশে নিয়ে আসি, 0.28 মাইনাস এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার উপরে 16, নিচে হচ্ছে 9। এখন এটার উভয় পাশে যদি আমি বর্গমূল করে দেই তাহলে কি হবে? বর্গমূল করলে হবে এই পাশে হবে 0.28 মাইনাস এক্স, আর নিচে হবে এক্স, আর এটা হবে 4/5। ঠিক আছে, দুই পাশে আমি বর্গমূল করে দিচ্ছি। 3 হবে না স্যার? তার 3 হবে না? 4/3 4/3। জি স্যার। গুণ করি 0.28 ইনটু 3, এটা হবে কত? 0.84 সমান সমান 4x। তো 3x টা যদি ওই পাশে নিয়ে যাই কি হবে? 0.84 মাইনাস 7x, x সমান সমান 0.84 ডিভাইডেড বাই 7 হচ্ছে 0.12। সো এই যে স্ফিয়ার আছে এই স্ফিয়ার থেকে 12.12 মিটার ডিসটেন্সে কি হবে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান সমান হবে দুইটা চার্জের জন্য।
ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। স্যার ফার্স্ট লাইনটা একবার একটু কাইন্ডলি বুঝিয়ে দেন। ফার্স্ট লাইনটা হচ্ছে কি বলা হয়েছে যে এখানে 9 কুলম্ব চার্জ, এখানে 16 কুলম্ব চার্জ। তো এই দুটার মাঝামাঝি একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান দুই ক্ষেত্রেই সমান হবে। তো আমরা ধরে নিলাম যে সি পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টটা যেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান সমান। তো সি পয়েন্টে এই এ পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান হচ্ছে এটা, আর সি পয়েন্টে এই বি চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান হচ্ছে এটা। এটার ক্ষেত্রে এটা কেমনে হইলো? ইকুয়েশন হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। আচ্ছা, এখানে 1/4 পাই এপসাইলন নট কিউ হচ্ছে 9, আর আর মানে হচ্ছে কি যেটা ডিসটেন্স, সেটা হচ্ছে আমার কত x। আর এই পাশেও একই কথা, 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। কিউ হচ্ছে এখানে 16, আর আর হচ্ছে কত? আর হচ্ছে এখান থেকে যেটা ডিসটেন্স, সেটা হচ্ছে 0.28 মাইনাস x। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি তোমাদের থিওরি কোন পর্যন্ত পড়াইছিলাম আমাকে একটু মনে করে দিবা? স্যার থিওরি পড়াইছিলেন স্যার ইলেকট্রিক পোটেনশিয়াল পর্যন্ত। potential or electric ইলেকট্রিক field ফিল্ড potential পটেনশিয়াল or পর্যন্ত পড়াইছিলাম। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ। একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়ালের মান কত হবে সেটা একটু দেখব। স্যার আমাদের কি থিওরি থেকে পরীক্ষা নেবেন নাকি মানে ম্যাথমেটিক্যাল টার্ম দিবেন পরীক্ষায়? সাধারণ থিওরিটা তো অনেক ডিফিকাল্ট, বিশেষ করে লেখাটা অনেক টাফ। বুঝি কিন্তু লিখতে তো পারবো না মনে হয়। সেটাই তো শিখতে হবে আস্তে আস্তে। আর স্যার ইংলিশে লিখতে হবে সব। হ্যাঁ, লিখতে হবে ইংলিশে। ইংলিশে নাই লিখলাম স্যার, সেটা তো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে স্যার ম্যাথ তো মাথার উপর দিয়ে যাইছে আমাদের মধ্যে অনেক দিন ধরে যার তো যার সম্পর্ক। যেটাতে উইকনেস তার সেটা নিয়ে কাজ করতে হবে, যেন সেটাতে ওভারকাম করতে পারো। যার থিওরিতে উইকনেস তার থিওরি নিয়ে কাজ করতে হবে, যার ম্যাথে উইকনেস তার ম্যাথ নিয়ে কাজ করতে হবে। স্যার আমাদের পরীক্ষায় কি ম্যাথমেটিক্স যে টার্মস গুলো আছে সেগুলো আসবে? হ্যাঁ, হ্যাঁ, ম্যাথের টার্মগুলো আসবে। আচ্ছা, তো আমরা একটা পয়েন্টের জন্য বের করব পটেনশিয়াল। কোন একটা পয়েন্ট চার্জের জন্য পটেনশিয়ালের মানটা বের করার চেষ্টা করব। তো এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, ধরে নিলাম যে লেট আস কনসিডার টু পয়েন্টস এ এন্ড বি in an electrostatic field of a single isolated point q। এরপরে আমি যদি এই ইউনিট পজিটিভ চার্জ কিউটাকে এ থেকে বি এর দিকে মুভ করাই উইদাউট অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাকচুয়ালি কি হবে সেটা একটু দেখতে হবে আমাদের। স্যার কথাগুলো বুঝতে পারছি না, অনেক আস্তে শোনা যাচ্ছে। জি স্যার, একটু প্রবলেম হচ্ছে। আমি আসলে বুঝতেছি না যে আমি তো প্রতিদিন আসলে এই হেডফোনটা ইউজ করি, মানে সবার ক্ষেত্রে কি এরকম আস্তে শুনতে পাচ্ছ? জি স্যার, না স্যার, শোনা তো যাচ্ছে মোটামুটি। না স্যার, আমরা তো স্যার আমার ঠিকভাবে যেমন শুনতে পাচ্ছি। হচ্ছে সোনি আক্তার, ও কথা বললে আমি অনেক আস্তে শুনি, হ্যাঁ, এরকম একজনের ক্ষেত্রে মনে হচ্ছে। স্যার মনে হয় যারা ইয়ারফোন ইউজ করছে তাদের জন্য ঠিক আছে, আর যারা কোনো ওয়্যারলেস ডিভাইস বক্স ইউজ করতেছে তাদের জন্য একটু সমস্যা আছে। আচ্ছা, মানে এইটা একটা ব্যাপার হতে পারে যে যারা একটু আমার কথা আস্তে শুনতে পাচ্ছ তাদের কি এরকম যে মানে নরমাল কম্পিউটার থেকে ডিরেক্ট শুনতেছি এরকম? না স্যার, আমরা হেডফোন ইউজ করে শুনতে চাই।
স্যার আমি হেডফোন ইউজ করার পর থেকে স্যার ভালো শুনতেছি স্যার, যখন না, আমি তো শুরু থেকেই হেডফোন ইউজ করে কথা বলতেছি। মানে গত ক্লাসের থেকে আজকে ক্লাসটা একটু আসতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি একটু জোরে বলার চেষ্টা করতেছি, ঠিক আছে? এমনিতে স্যার একটু জি, আসতে স্যার। হলো মানে বোঝা যায় আর কি, প্রবলেম হ্যাঁ। হয় না আশা করি। আচ্ছা, ও তো যে ব্যাপারটা সেটা হচ্ছে কি যে এ আর বি দুইটা পয়েন্ট এখানে আছে। তো এ বি দুইটা পয়েন্ট। তো আমি যদি একটা চার্জ, ইউনিট পজিটিভ একটা চার্জকে এ থেকে বি এর দিকে নিয়ে যাই উইদাউট অ্যাক্সিলারেশন, তাহলে আসলে কি হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো ধরে নিলাম যে বি পয়েন্টে আমার যে পটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে ভিবি, আর এ পয়েন্টে যে পটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে ভিএ। তো এই দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সের মান কত হবে সেটা আমাদের একটু দেখতে হবে। সেটা হচ্ছে স্বাভাবিকভাবে ভিবি মাইনাস ভিএ, দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সের পার্থক্য। সো এটা কি হতে পারে? সো আমরা একটা ইকুয়েশন জানি যে W ইজ ইকুয়াল টু এফ এক্স, মানে কাজ হচ্ছে বল ইনটু সরণ। তো কাজের সাথে পটেনশিয়ালের আসলে একটা সম্পর্ক আছে, আর বলের সাথে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের একটা সম্পর্ক আছে, আর ডিসটেন্সের সাথে ডি এর একটা সম্পর্ক আছে। সো আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল সমান সমান ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু ডিসটেন্স। ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু ডিসটেন্স। সো ভি ইজ ইকুয়াল টু ইডি। সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে পটেনশিয়াল ডিফারেন্স সমান সমান কি হবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর সেটা হচ্ছে এখানে আমি একটা ডিসটেন্স কনসিডার করে নিলাম ছোট, সেটা হচ্ছে ডিআর। ডিআর একটা ছোট ডিসটেন্স কনসিডার করে নিলাম। সো এতটুকু ডিসটেন্সকে আমি যদি অতিক্রম করাই তাহলে আমার যে ইলেকট্রিক পটেনশিয়ালের ইলেকট্রিক ফিল্ডে আমি যদি ডিআর ডিসটেন্স কোন একটা চার্জকে মুভ করাই বা সরায় ফেলি, তাহলে সেক্ষেত্রে যে আমার পটেনশিয়াল তৈরি হবে সেটা হচ্ছে ভিবি মাইনাস ভিএ। তো যেহেতু এখানে আমি ভিবি মাইনাস ভিএ দিয়ে দিছি, তো স্বাভাবিকভাবে এখানে আমার ডিসটেন্স দিয়ে দিতে হবে একটা আর এ আর একটা হচ্ছে আর বি। এখন একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে আমার ই এর ডিরেকশন হচ্ছে এই বরাবর, আর আমি ভি কে আমার যে চার্জটাকে আমি সরাচ্ছি কোন দিকে, এ থেকে বি এর দিকে। তার মানে চার্জটাকে আমি যে ডিসপ্লেস করতেছি সেটা ডিরেকশন হচ্ছে এই বরাবর, আর ই এর ডিরেকশন হচ্ছে আমার এই বরাবর। তার মানে দুইটা একটা সাথে অপোজিট ডিরেকশনে আছে। তো অপোজিট ডিরেকশন থাকা মানে কি তাদের মধ্যে যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে 180 ডিগ্রি। সো EDR cos 180 ডিগ্রি। সো cos 180 ডিগ্রির মান কত? cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। আচ্ছা, cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। এটা আমরা লিখে ফেলি যে মাইনাস আর এ থেকে আর বি EDR মাইনাস। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। যে নিচে যে একটা দাগ দিয়েছেন ওটা কি ভেক্টর? কোন জায়গায়? এখানে এখানে নিচে? হ্যাঁ, আর এর নিচে যে দাগ দিচ্ছে এটা ভেক্টর। আচ্ছা, তো এরপরে আমরা এখানে ই এর একটা মান বসিয়ে দেই, ভিভি মাইনাস ভিএ সমান সমান আর এ আর বি। ই এর মান হচ্ছে কি 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার ডিআর। ঠিক আছে, 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার ডিআর। তো এখন আমরা এখানে যে কনস্ট্যান্ট আছে কি কি, 1/4 পাই এপসাইলন নট কিউ, কিউ ডিভাইডেড বাই 1/4 পাই এপসাইলন নট, পুরাটাই হচ্ছে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট যা আছে সেটাকে আমরা সামনে নিয়ে আসি, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এটা সামনে আসলো। সো থাকবে আর এ আর বি, মানে নিচে 1/r স্কয়ার আছে, 1/r স্কয়ার কে কি লেখা যায়, r-2 ডিভাইডেড বাই dr। তো এটাকে যদি আমরা ত্রিকোণমিতির ফর্মুলাতে চলে যাই, সরি ত্রিকোণমিতি বলতেছি, ক্যালকুলাসের ফর্মুলাতে চলে যাই, তাহলে কি হবে? তাহলে হয় হচ্ছে এরকম r-2 + 1, নিচে হচ্ছে -2 + 1।
আচ্ছা, তাই এটা কি ফর্মুলা ইউজ করলাম? এটা ফর্মুলা হচ্ছে এরকম, x টু দি পাওয়ার n dx। এটা কি হবে? এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে হয় x n প্লাস 1 n নিচে plus 1 by n plus 1. n প্লাস 1। সো এখানে n হচ্ছে -2, সো r -2 প্লাস 1 আর নিচে হচ্ছে n প্লাস 1 মানে -2 প্লাস 1। সো এরপরে কি দাঁড়াচ্ছে যে q4 বাই এপসাইলন নট, নিচে হচ্ছে -1 আসবে একটা, সো -1 যেটা আসবে সেটা আমি সামনে নিয়ে আসলাম, আর উপরে থাকবে r -1 আর a থেকে rb। সো q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট 1 বাই r, একবার আমি rb বসাই, -1 বাই ra। ঠিক আছে? সো vb মাইনাস va সমান সমান আচ্ছা, আমি এখানে একটা জিনিস একটু ভুল করছি। ভুল মানে হচ্ছে যে এখানে ইনিশিয়ালি আগে থেকে একটা মাইনাস ছিল না, যেটা হচ্ছে জি স্যার, আগে থেকে মাইনাস ছিল। হ্যাঁ cos 180 ডিগ্রি কারণে যে মাইনাসটা আসছে সেটা আমি হচ্ছে মিস করে ফেলছি। সো সেইটা আর এখানকার মাইনাসটা মিলে প্লাস হয়ে যাবে। সো এটা হবে q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। লাইনটা বুঝিনি স্যার, এই যে আর এর পাওয়ারটা 1 আছে নেগেটিভ 1, ওটা স্যার কি হলো? কোথায়? এখানে একবার শেষের লাইনে স্যার আর এর যে পাওয়ার নেগেটিভ 1 আছে। ও জি স্যার, বুঝছি স্যার, ওটা তো ভাগ হয়ে গেছে পরে। আচ্ছা, এখানে আমি এটাকে একটা লাইন হচ্ছে শর্ট করছিলাম, সেটা আবার লিখে দিচ্ছি। q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট 1 বাই r r a rb। সো একবার কি হবে, r এর জায়গায় rb বসবে, একবার r এর জায়গায় ra বসবে, জি স্যার, বুঝেছি স্যার। মাইনাস r a। সো যদি বলি যে a পয়েন্টটা হচ্ছে আমার ইনফিনিটি, a পয়েন্টটা হচ্ছে আমার ইনফিনিটি যদি বলি, তো ইনফিনিটিতে পটেনশিয়ালের মান কত? 0 হয়। 0, তাই না? জি স্যার। ইনফিনিটিতে পটেনশিয়াল 0, তার মানে v এর মান হচ্ছে 0, আর ইনফিনিটিতে r এর মান হচ্ছে ইনফিনিটি। তো মানগুলো বসাই, vb -0 q বাই 4 পাই এপসাইলন নট 1 বাই rb -1 বাই r ইনফিনিটি। সো vb সমান সমান q বাই 4 পাই এপসাইলন নট 1 বাই ইনফিনিটি মানে কি? ইনফিনিটি। 0 স্যার। 1 বাই ইনফিনিটি হচ্ছে 0। তো 0 থাকলে থাকবে কি শুধু 1 বাই r। সো আলটিমেটলি আমাদের ফাইনাল ইকুয়েশন হলো কি b is equal to 1 by 4 pi epsilon naught q divided by r। ঠিক আছে? তো সবাই একটু দেখতে থাকো কোনো প্রবলেম আছে কিনা। স্যার এই ম্যাথটা কোথা থেকে করলো? ভাই কোশ্চেন গুলো পরে করেন ভাই। স্যার তো বোধহয় একটু চলে গেছে, কোথাও গেছে, কোশ্চেন তো করা যায়। হ্যাঁ আমি চলে আসছি, হ্যাঁ বলো, কারো কোনো প্রবলেম আছে? স্যার রাইট সাইডের থার্ড লাইনটা আবার একটু যদি কাইন্ডলি। এটা জি স্যার। সূত্র এটা হচ্ছে একটা সূত্র, সূত্রটা হচ্ছে এরকম যে ত্রিকোণমিতির সূত্র, সরি ইন্টিগ্রেশনের সূত্র, ইন্টিগ্রেশন। x টু দি পাওয়ার dx টু দি পাওয়ার n dx, এটাকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে এটা হবে x n প্লাস 1, নিচে হবে n প্লাস 1।
এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র x to x n x to the power n dx, এটা হচ্ছে x n plus 1 divided by n plus 1. সো এখানে আমার -2 n আছে হচ্ছে -2, সো r -2 plus 1 নিচে -2 plus 1. এর আগে যে মাইনাসটা ছিল এটা কি করলো পরে? কি হইলো? 3 নম্বর লাইনে কিউ এর আগে যে মাইনাসটা ছিল 4 নম্বর লাইনে যে মাইনাসটা নাই। আচ্ছা, এই যে নিচে একটা -1 আছে না, -2 plus 1, তাহলে কি হবে? একটা -1, সেই -1 যদি সামনে আসে, আগের মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে? মানে ওই পাশে দিয়ে এই পাশে নিয়ে আসে। ঠিক আছে, ক্লিয়ার? স্যার ক্লিয়ার। লেফট সাইডে দ্বিতীয় নাম্বার লাইনটা স্যার একটু ভুল বলে এটা স্যার, লেফট সাইডে স্যার দ্বিতীয় নাম্বার লাইনটা স্যার, এইটা 2 নাম্বার লাইন স্যার। এইটা এটা জি স্যার। আচ্ছা, এখানে যেটা হয়েছে যে আমি বলছিলাম যে একটা চার্জকে এ থেকে বি তে নিয়ে গেছি, সো এ পয়েন্টটাকে যদি আমি ইনফিনিটি ধরি তাহলে কি হবে? এ পয়েন্টটা যদি ইনফিনিটি হয় তাহলে এ পয়েন্টের পটেনশিয়ালের মান হচ্ছে 0, আর এ পয়েন্টের যে ডিসটেন্স সেটা হচ্ছে ইনফিনিটি। ওকে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই জিনিসটা আসলে কি মিন করে? এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স কি এই ইকুয়েশনটা? আমরা যে ফাইনাল ইকুয়েশনটা পাইলাম সেই ফাইনাল ইকুয়েশনে ফিজিক্যাল সিগনিফিকেন্স কি এই স্যার জিনিসটা জানা খুব জরুরি। হ্যাঁ বলো। স্যার মানে আমরা যে ভি ইকুয়াল টু প্রথমে যে লিখলাম ভিভি মাইনাস ভিএ, এটা তো স্যার পোটেনশিয়াল পার্থক্যটা, তো এটা ইকুয়াল টু স্যার আমরা ই ভি আর এটা কিভাবে লিখলাম স্যার? ওই জিনিসটা একটু কনফিউজ লাগতেছে। আপনি একটা ইয়ে দিছিলেন যে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইনটু এক্স। এটা হচ্ছে মানে ওইটা আমি অ্যানালজি দেখাইছি, কিন্তু ওইটা হচ্ছে একটা ফর্মুলা যে ইলেকট্রিক পটেনশিয়াল সমান সমান হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু ডিসটেন্স। ঠিক আছে, দুইটা পয়েন্টের ডিসটেন্স যদি আমি জানি আর ওইখানটার ইলেকট্রিক ফিল্ডের মানটা যদি আমি জানি, তাহলে ইলেকট্রিক পটেনশিয়ালের মানটা বের করতে হয় এইভাবে যে ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল সমান সমান হচ্ছে ডিসটেন্স ইনটু ইলেকট্রিক ফিল্ড। এটা মানে আলাদা আরেকটা লজিক না স্যার? হ্যাঁ, এটা আলাদা মানে সূত্র আর কি। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন আসলে কি মিন করে? এই ইকুয়েশন মিন করে যে কোন একটা জায়গার পটেনশিয়াল শুধুমাত্র একটা নির্দিষ্ট চার্জের জন্য কোন একটা জায়গার পটেনশিয়াল শুধুমাত্র ডিপেন্ড করে হচ্ছে আর এর উপর, কারণ আর বাকি সবই হচ্ছে কনস্ট্যান্ট। 1/4 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট। কিউ যদি ফিক্স করা থাকে তাহলে কোন একটা জায়গার পটেনশিয়াল ডিপেন্ড করবে শুধুমাত্র আর এর উপর, ডিসটেন্সের উপর। আর যত বেশি হবে পটেনশিয়াল তত কম হবে। আর আরেকটা জিনিস মিন করে, যদি কিউ এর মান পজিটিভ হয় তাহলে ভি সবসময় পজিটিভ হবে, যদি কিউ এর মান নেগেটিভ হয় তাহলে ভি সবসময় নেগেটিভ হবে। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে এই ইকুয়েশন দেয়া থাকবে, বলা থাকলো যে এই ইকুয়েশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বা এই ইকুয়েশনটা কি মিন করে, এটা লিখতে তখন লিখতে হবে এভাবে যে for a given charge the electric field potential only depends on the value of r. তারপরে if the charge is positive then the potential will be positive, if the charge is negative and then the potential will be negative. ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা ক্যাপাসিটরের নাম তো শুনছি। ক্যাপাসিটর হচ্ছে এক ধরনের ইলেকট্রিক ডিভাইস যেগুলো হচ্ছে দুইটা কন্ডাক্টর দিয়ে তৈরি হয় এবং সেপারেটেড বাই ইনসুলেটিং অর ডাইইলেকট্রিক মিডিয়াম। এরকম একটা ইলেকট্রিক মানে দুইটা কন্ডাক্টর যদি থাকে, এর মাঝখানে যদি একটা ডাইইলেকট্রিক মিডিয়াম থাকে বা এয়ার থাকে বা উড এরকম কিছু থাকে, দুই পাশে হচ্ছে দুইটা কন্ডাক্টর থাকে এবং দুইটা কন্ডাক্টর ইকুয়াল এবং অপোজিট চার্জ যদি তারা ক্যারি করে, যে এখানে প্লাস চার্জ আছে এখানে মাইনাস চার্জ আছে, তাহলে
যে জিনিসটা তৈরি হয় সেগুলাকে বলা হয় ক্যাপাসিটর, এবং এই দুইটা কন্ডাক্টরকে বলা হয় ক্যাপাসিটরের প্লেট, এবং সেগুলোর সাইজ বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, এবং এই দুইটা কন্ডাক্টরের মধ্যে আমি যদি হচ্ছে একটা পটেনশিয়াল অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে ভি পটেনশিয়াল অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতে পারি যে এখানে তো প্লাস কিউ পরিমাণ চার্জ, এখানে মাইনাস কিউ পরিমাণ চার্জ। তো এই যে কিউ বাই ভি, রেশিও অফ কিউ বাই ভি সমান সমান, সেটা সবসময় কি হবে, একটা কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয় এই দুটা চার্জ ক্যারিং কন্ডাক্টরের মধ্য দিয়ে। সো একটা ফিক্স যদি মানে ফিক্সড একটা পেয়ার যদি থাকে, আমার ফিক্সড একটা কন্ডাক্টর যদি থাকে, তাহলে রেশিও অফ চার্জ ডিভাইডেড বাই পটেনশিয়াল ডিফারেন্স উইল বি আ কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টটাকে বলা হবে ক্যাপাসিট্যান্স সি। এটাকে বলা হয় ক্যাপাসিট্যান্স অফ এ ক্যাপাসিটর। আর এখানে কন্ডাক্টর আর পটেনশিয়াল জিনিসটা কি স্যার? কন্ডাক্টর আর পটেনশিয়াল এই দুটো জিনিসটা বলবেন? আচ্ছা, পটেনশিয়াল তো আমরা এতক্ষণ তাই তো পড়তেছিলাম যে পটেনশিয়াল মানে কি। বুঝতে পেরেছি। তুমি একটু যদি জোরে বলো, আমি শুনতে পাই তোমার কথা। আমি বুঝতে পারছিলাম না স্যার, এই কারণে আমি চুপ ছিলাম। আচ্ছা আচ্ছা, তো মানে আমরা পটেনশিয়াল মানে হচ্ছে কি যে এখানে আমার প্লাস মানে অনেকগুলা প্লাস চার্জ আছে, এখানে অনেকগুলা মাইনাস চার্জ আছে। এখানকার চার্জের পরিমাণ আর এখানকার চার্জের পরিমাণের যে পার্থক্য, সেটাই হচ্ছে এই দুইটা প্লেটের মাঝখানে কি করবে, একটা পটেনশিয়াল তৈরি করবে, সেটাই হচ্ছে আমার ভি। আর চার্জ মানে কি, চার্জ মানে তো আমরা একেবারে চার্জ তো বুঝতে পারছি স্যার, কিন্তু পটেনশিয়ালটা এখনো ক্লিয়ার না স্যার। আচ্ছা, পটেনশিয়ালে আসলে অনেকগুলা সংজ্ঞা তুমি বলতে পারো। একটা বলতে পারো এইরকম যে এইখানে অনেকগুলা কি থাকবে, পজিটিভ চার্জ আছে না? জি স্যার। এইখানে অনেকগুলা নেগেটিভ চার্জ আছে। জি স্যার। এই দুইটা প্লেটের মধ্যে কি চার্জের একটা পার্থক্য আছে? থাকতে পারে অনেক সময় স্যার। থাকতে পারে কি, তুমি তো দেখতেছো এখানে প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জ। ও জি স্যার, চার্জের পার্থক্য থাকতে পারে কেন? মানে আছে। আমি ভাবছি স্যার সংখ্যা মনে হয় স্যার। হ্যাঁ, কতগুলো চার্জ আছে? চার্জের পার্থক্য তো আছে। জি স্যার। মানে এখানে তো চার্জ গুলো হবে পজিটিভ আর এখানকার চার্জ গুলো হবে নেগেটিভ, তার মানে তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা এখানে একটা পটেনশিয়াল তৈরি করে, মানে একটা পার্থক্য তৈরি করে। তুমি যদি এইখানে অন্য কোন একটা চার্জ নিয়ে আসো আর এখানে যদি অন্য কোন একটা চার্জ নিয়ে আসো, এই পটেনশিয়ালটা বের করবো কিভাবে? এই পটেনশিয়ালটা বের করবো আমরা এইভাবে যে আমরা ইনফিনিটি থেকে যদি একটা একক ধনাত্মক কোনো চার্জ এখানে নিয়ে আসি, তাহলে এইখানে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হবে এই প্লেটের পটেনশিয়াল, বা ওই একই একটা চার্জ একক পটেনশিয়াল মানে ইউনিট পজিটিভ একটা চার্জকে যদি আমি এই প্লেটে নিয়ে যাই, তাহলে এই প্লেটে নিয়ে যাইতে আমার যে পরিমাণ কাজ করতে হবে সেটা হবে এই প্লেটের পটেনশিয়াল। এরপরে আমরা যদি এই দুই প্লেটের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স বের করতে চাই, তাহলে এখানে কি পরিমাণ পটেনশিয়াল আছে আর এখানে কি পরিমাণ পটেনশিয়াল আছে, সেই দুইটার মধ্যে পার্থক্য করলেই এই দুইটা কন্ডাক্টিং প্লেটের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সটা বের হয়ে আসে। আর কন্ডাক্টর জিনিসটা স্যার? কন্ডাক্টর মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। ও, যেটা বিদ্যুৎ পরিবাহী স্যার। হ্যাঁ, বিদ্যুৎ পরিবাহী। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, সো ওই চার্জ আর পটেনশিয়ালের যদি আমরা একটা রেশিও বের করি, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে সব সময়। ঠিক আছে, যে সবসময় একটা কনস্ট্যান্ট হবে একটা নির্দিষ্ট কন্ডাক্টরের ক্ষেত্রে। নির্দিষ্ট কন্ডাক্টরের ক্ষেত্রে চার্জের মান, মানে এইটা এই দিকটাতে সমান পরিমাণ চার্জ থাকবে। সো ওই দুই চার্জের মান এবং দুইটা চার্জের কারণে এখানে যে পটেনশিয়ালটা তৈরি হবে, সেই দুইটা যদি আমরা ভাগ করি, তাহলে যে এটা পাবো সেটা হবে সবসময় কনস্ট্যান্ট, এবং সেটাকে বলা হয় ক্যাপাসিট্যান্স অফ এ ক্যাপাসিটর, বা ধারকত্ব, একটা ধারকের ধারকত্ব, সেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ধরো তোমার কাছে দুইটা ক্যাপাসিটর আছে, ধরো এই পাশে আরেকটা ক্যাপাসিটর আছে, এখানেও তুমি ভি পরিমাণ পটেনশিয়াল দিলা। তো এখন কি হইলো, এইটার ক্ষেত্রে তোমার C1 হইলো, এটার ক্ষেত্রে এখানে ধরলাম কিউ, এখানে কিউ বাই ভি সমান সমান হলো C2। ঠিক আছে, তো যদি দেখো যে এখানে C1 এর মান বেশি, এখানে C2 এর মান বেশি, মানে C2 চাইতে C1 এর মান বেশি, তার মানে অবশ্যই বুঝতে হবে এখানে কিউ এর মানও বেশি। ঠিক আছে, তার মানে একটা ক্যাপাসিটরের ধারকত্ব বেশি মানে কি, সে হচ্ছে বেশি চার্জ স্টোর করতে পারে। কোন একটা ক্যাপাসিটরের ধারকত্ব
মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট পটেনশিয়ালে একটা ক্যাপাসিটর কত বেশি চার্জ স্টোর করতে পারে সেটা হচ্ছে ওই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব। তো এই চার্জ বেশি হলে ক্যাপাসিট্যান্সও বেশি হবে। হ্যাঁ, কোন একটা ক্যাপাসিটর চার্জ স্টোর করা, চার্জ ধারণ করার ক্ষমতা যদি বেশি হয় তাহলে তার ক্যাপাসিট্যান্স বেশি। ক্যাপাসিট্যান্স বেশি বলেই সে বেশি চার্জ ধারণ করতে পারে। আচ্ছা, বিভিন্ন টাইপের ক্যাপাসিটর হতে পারে, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, স্ফেরিক্যাল ক্যাপাসিটর, এরকম 3 টাইপের ক্যাপাসিটর হতে পারে। তো কোন একটা ক্যাপাসিটরের মধ্যে যদি ডাইইলেকট্রিক থাকে তাহলে কি হয়, আর যদি ডাইইলেকট্রিক না থাকে তাহলে কি হয়। ধরলাম এখানে দুইটা ক্যাপাসিটর আছে, হ্যাঁ, একটার মধ্যে ডাইইলেকট্রিক মিডিয়াম আছে আর একটার মধ্যে ডাইইলেকট্রিক মিডিয়াম নাই, তাইলে কি হবে। এই এক্সপেরিমেন্ট সর্বপ্রথম করে বিজ্ঞানী ফ্যারাডে। তো ডাইইলেকট্রিক জিনিসটা কি, ডাইইলেকট্রিক হচ্ছে এমন এক ধরনের সাবস্টেন্স যেগুলো হচ্ছে কোন একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডকে সাস্টেইন করতে পারে এবং নিজেরা হচ্ছে ইনসুলেটরের মতো কাজ করে, নিজেরা কুপরিবাহীর মতো কাজ করে, কিন্তু সে হচ্ছে তড়িৎ ক্ষেত্রকে ধারণ করতে পারে। এইরকম যে জিনিসগুলো আছে, সাবস্টেন্স আছে, সেগুলাকেই বলা হয় ডাইইলেকট্রিক। কোন একটা ইলেকট্রিক ফিল্ডে আমি যদি ডাইইলেকট্রিক প্রেস করি তাহলে সেখানে নতুন করে ইনডিউস চার্জ অ্যাপিয়ার হয়, এবং ইনডিউস চার্জ যখন অ্যাপিয়ার হয় তখন ওইখানকার চার্জের পরিমাণ বেড়ে যায়। তো ওইখানকার চার্জের পরিমাণ যদি বেড়ে যায় স্বাভাবিকভাবে ওইখানকার ক্যাপাসিট্যান্সও বেড়ে যায়। তো এই জিনিসটা ফার্স্ট ইনভেস্টিগেট করে হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে। উনি কি করেন, দুইটা ক্যাপাসিটরকে পাশাপাশি রাখেন, রাখার পরে কি করেন, এরকম দুইটা সেম পটেনশিয়াল দ্বারা দুইটা ক্যাপাসিটরকে কানেক্ট করে। তো একটু পরে কি দেখা যায়, একটু পরে দেখা যায় যে এটার ক্ষেত্রে হচ্ছে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হবে, এটার ক্ষেত্রে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হবে, আর ওইটার ক্ষেত্রে আরেকটা ক্যাপাসিট্যান্স তৈরি হবে। তো ধরলাম যে এইটার ক্ষেত্রে যেটা ক্যাপাসিট্যান্স তৈরি হবে সেটা হচ্ছে সি। সি হচ্ছে কি, কিউ ডিভাইডেড বাই ভি। আর এইটার ক্ষেত্রে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হলো সি নট, সেটা হচ্ছে কিউ নট ডিভাইডেড বাই ভি। এবং যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে কি, যে সি নটটা হচ্ছে সিটা হচ্ছে সি নটের চাইতে বড়। তার মানে কি, যে এইখানে চার্জ স্টোর বেশি হয়, এখানে চার্জ স্টোর কম হয়। তো সেখান থেকে আসলে বোঝা যায় যে কোন একটা ক্যাপাসিটরের মধ্যে যদি আমরা ডাইইলেকট্রিক মিডিয়াম দেই তাহলে সেইখানে চার্জ স্টোর ক্যাপাসিটি বেড়ে যায়, যার কারণে সেই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সও বেড়ে যায়। তার মানে সেটা একটা স্ট্রং বা একটা মানে স্ট্রং একটা ক্যাপাসিটর বলা যায়, বা সেটাকে একটা বেশি ধারকত্ব সম্পন্ন একটা ক্যাপাসিটর বলা যায়। এবং এই যে সি আর সি নট, এই দুইটার যে অনুপাত, সেই অনুপাতকে বলা হয় কে, যেটাকে আমরা বলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। সি বাই সি নট সমান হচ্ছে কে, যেটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এবং ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কোন একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের ফান্ডামেন্টাল প্রপার্টি, এবং এটা ওই ম্যাটারের সাইজ কতটুকু, শেপ কতটুকু সেটার উপর ডিপেন্ড করে না। তো তোমাদের কোশ্চেন আসতে পারে যে একটা ক্যাপাসিটরে ডাইইলেকট্রিকের রুল কি, মানে ডাইইলেকট্রিকের ভূমিকা কি, ডাইইলেকট্রিক একটা ক্যাপাসিটরের মধ্যে কি হিসেবে কাজ করে বা কি হিসেবে ভূমিকা পালন করে। তো সেটা আসলে তোমাদেরকে একটু এভাবে ব্যাখ্যা করে লিখতে হবে যে একটা ক্যাপাসিটরের মধ্যে যদি ডাইইলেকট্রিক থাকে তাহলে সেখানে চার্জের পরিমাণ, স্টোর চার্জের পরিমাণ বেড়ে যায়, যার কারণে সেই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের মান বেড়ে যায়। পারবে না স্যার আবার একটু বলতে পারেন ডাইইলেকট্রিকের সংজ্ঞাটা? ডাইইলেকট্রিকের সংজ্ঞা হচ্ছে যে ডাইইলেকট্রিক হচ্ছে is that type of substance which can sustain electric field but acts as an insulator. একটা ডাইইলেকট্রিক সাবস্টেন্স ইনসুলেটরের মতো অ্যাক্ট করে, কাজ করে, কিন্তু সে যেটা করতে পারে সে হচ্ছে ওই যে জায়গাটা যেখানে সেটাকে রাখা হয়েছে সেখানে সে ইলেকট্রিক ফিল্ডকে ধরে রাখতে পারে। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। আচ্ছা স্যার, একটা ইলেকট্রিক সার্কিটের মধ্যে ক্যাপাসিটরের কাজটা কি?
আচ্ছা, আর একটা ইলেকট্রিক সার্কিটের মধ্যে ক্যাপাসিটরের কাজ হচ্ছে, ক্যাপাসিটরের মেইন কাজই হচ্ছে চার্জ ধরে রাখা। চার্জ ধরে রাখা। ঠিক আছে, যখন তোমার কোনো সার্কিটে কোনো পাওয়ার সাপ্লাই সোর্স নাই, তখন ওই ক্যাপাসিটরের চার্জ দিয়ে ওই সার্কিটটা চলতে পারে। স্যার সিলিং ফ্যান। হ্যাঁ, ফ্যান, ফ্যানের মধ্যে ক্যাপাসিটর তো আমরা প্রায় ফ্যান কম ঘুরে যখন, তখনই বুঝি যে ক্যাপাসিটরের সমস্যা আছে। আচ্ছা, এখন একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স এর মান কেমন হতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এর পাশে হচ্ছে প্লাস কিউ, এর পাশে হচ্ছে মাইনাস কিউ। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এর মাঝখানে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড আছে সেটা হচ্ছে ই। তো ই এর ডিরেকশন হচ্ছে এই বরাবর। এখানে তোমার দেখে মনে হচ্ছে যে কেমন জিনিসটা আসলে এরকম, যে এরকম দুইটা প্লেট। ঠিক আছে, এরকম দুইটা প্লেট, একটা উপরেরটা হচ্ছে পজিটিভ, নিচেরটা হচ্ছে নেগেটিভ। সো এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে উপর থেকে নিচের দিকে। এখানে একটা গসিয়ান সারফেস তৈরি হয় এবং ইলেকট্রিক ফিল্ড ই, এটা হচ্ছে ইউনিফর্ম। সো লাইনস অফ ফোর্স গুলো প্যারালাল এবং ইভেনলি সেপারেটেড। এখন এখানটাতে যদি একটা গসিয়ান সারফেস উৎপন্ন হয়, এখানে যদি একটা গসিয়ান সারফেস উৎপন্ন হয়, তাহলে সেখানে যদি আমরা গাউসের লটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এই পজিটিভ প্লেটে আমরা একটা গসিয়ান সারফেস কনসিডার করলাম, গসিয়ান সারফেস তৈরি হয়েছে, সেখানে একটা ক্ষুদ্র ডিসটেন্স আমি নিয়ে নিলাম, সেটা হচ্ছে ds। এবং সেখানে যদি আমরা গাউসের লটা অ্যাপ্লাই করি, গাউসের ল আমরা পড়ছিলাম কি, এপসাইলন নট ইন্টিগ্রেশন ই ডট ds সমান সমান কিউ। তো আসলে আমরা এই ল অ্যাপ্লাই করতেছি কিনা, আমাদের আসলে বের করতে হবে কি ক্যাপাসিট্যান্সের মান। ক্যাপাসিট্যান্স মানে হচ্ছে সি, সি সমান সমান কি কিউ বাই ভি। তার মানে কি আমার একবার কিউ এর মান বের করতে হবে, একবার ভি এর মান বের করতে হবে। এই দুটো জিনিস যদি আমি বের করতে পারি তাহলে কি হবে, খুব সহজে আমরা ক্যাপাসিট্যান্সের মানটা বের করে ফেলতে পারবো। সো আমাদের কি এপসাইলন নট ই ডট ডিএস সমান সমান কিউ। তো এখন আমাদের একটু দেখতে হবে ই আর ডিএস এই দুইটার সাথে একটা সম্পর্ক কেমন, বা এই দুইটার মধ্যে একটা একটা ডিরেকশন কেমন। তো আমি আগেই বলছিলাম যে ই এর ডিরেকশন হচ্ছে উপরে ক্যাপাসিটর থেকে, উপরে কন্ডাক্টর থেকে নিচে কন্ডাক্টরের দিকে, মানে উপরে প্লেট থেকে নিচে প্লেটের দিকে। এখন ডিএস বা ডিরেকশনের ডিএস বা হচ্ছে এরিয়ার ডিরেকশনটা কেমন হবে, বা একটু ছবিটা একটু দেখি। যদি এইরকম দুইটা ক্যাপাসিটর হয়, তো এইখানে যদি আমি একটা সারফেস চিন্তা করি, যে এইটুকু একটা সারফেস, তো আমরা বলছিলাম যে কোন একটা জিনিসের এরিয়া সবসময় কি হয়, লম্ব মানে আউটওয়ার্ড ডিরেকশন হয় এবং হচ্ছে লম্বভাবে হয়। সো এখানে যদি আমি একটা গসিয়ান সারফেস চিন্তা করি, তাহলে সেটার ডিরেকশন কি হবে, নিচের দিকে হবে না? আচ্ছা, নিচের দিকে হইলে ই এর ডিরেকশন আর ডিএস এর ডিরেকশন এটা হবে কি একটা একটা প্যারালাল। তো প্যারালাল মানে কি cos 0 ডিগ্রি, EDS cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। সো এপসাইলন নট EDS সমান সমান হচ্ছে কিউ। এখন ইটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তো ইটাকে যদি আমি সামনের দিকে নিয়ে আসি তাহলে কি হবে, এপসাইলন নট ইটা সামনে নিয়ে আসলাম, ক্লোজ ইন্টিগ্রাল ds সমান সমান কিউ। আচ্ছা, ds টা হবে কি, ds টা হবে যে আমার যে প্লেটগুলো আছে সেই প্লেটগুলো এরিয়া। আমি যে প্লেটগুলো নিছি সেই প্লেটগুলো এরিয়াকে আমি ধরে নিলাম a, মানে প্রত্যেকটা প্লেটের এরিয়া হচ্ছে a। তো আলটিমেটলি এটা আসবে কি এপসাইলন নট ea সমান সমান কিউ, কিউ সমান সমান এপসাইলন নট ea। আচ্ছা, তো একটু আগেই আমরা আসলে একটা ব্যাপার নিয়ে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে যে পটেনশিয়ালের মান যদি আমাদের কোন একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান দেয়া থাকে,
আর ডিস্টেন্সের মান দেওয়া থাকে, তাহলে পটেনশিয়ালের মান কত হবে সেটা আমরা আসলে একটু আগে কথা বলতেছিলাম। সেটা ছিল এরকম যে ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল সমান সমান ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্স ইনটু ডিস্টেন্স, এরকম একটা ব্যাপার আমরা পড়ছিলাম। তো ধরে নিলাম ভি ভি সমান সমান হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল, সেটা কি হবে ই ডট ডিএল। ডিএলটা হচ্ছে ধরলাম কি যে এই যে দুইটা প্লেট আছে, এই দুইটা প্লেটের মধ্যবর্তী ডিস্টেন্সের মধ্যে একটা ছোট্ট একটা ডিস্টেন্স, সেটা হচ্ছে ই ডট ডিএল। এখন দেখতে হবে ই আর ডিএল একটা একটার সাথে মধ্যবর্তী কোণ কত, এরকম ই আর ডিএল এর মধ্যে একটা একটার সাথে মধ্যবর্তী কোণ কত। তো ই স্যার এর এলটা কি স্যার? এলটা হচ্ছে মানে আমরা কি বলছি যে এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়াল, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর ডিএল হচ্ছে আমার ডিসটেন্স, একটা ক্ষুদ্র ডিসটেন্স, ক্ষুদ্র ডিসটেন্স আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে ডিএল। এই দুইটা প্লেটের মধ্যে একটা ক্ষুদ্র ডিসটেন্স ধরে নিচ্ছি ডিএল। তো ই এর ডিরেকশন তো আগেই বলছি নিচের দিকে, আর ডিসটেন্সের ডিরেকশন কেমন হবে, এই প্লেট থেকে এই প্লেটের মধ্যবর্তী ডিসটেন্স সেটার ডিরেকশন স্বাভাবিকভাবে এরকম হবে। তার মানে এই ক্ষেত্রেও ই এর ডিরেকশন আর ডিএল এর ডিরেকশন হচ্ছে সমান্তরাল, একটা একটার সাথে প্যারালাল। ডিএস হচ্ছে স্যার ক্ষুদ্র এরিয়া, তাই তো? হ্যাঁ ক্ষুদ্র এরিয়া, ক্ষুদ্র এরিয়া না, ডিএস হচ্ছে ক্ষুদ্র এরিয়া ডিস্টেন্স। আর ডিএল হচ্ছে ক্ষুদ্র ডিসটেন্স। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, সো ই ডিএল cos 0 ডিগ্রি। আচ্ছা, এখন আমি একটা প্লেট থেকে আরেকটা প্লেটকে ডি ডিসটেন্সে যদি রেখে থাকি তাহলে কি হবে, ইটাকে সামনে নিয়ে আসবো, থাকবে শুধু ডিএল cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। সো ডিএল এর মান হবে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএল এর মান হবে ডি, যেহেতু আমরা একটা প্লেট থেকে আরেকটা প্লেটের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে ডি, এটা মানে শুরুতেই ধরে নিছি যে প্রত্যেকটা এই ক্যাপাসিটরের যে প্লেট আছে সেগুলার এরিয়া হচ্ছে এ এবং তাদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব, একটা প্লেট থেকে আরেকটা প্লেটের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। সো ভি এর মান আসলো কি, ভি ইজ ইকুয়াল টু ইডি, আর কিউ এর মান আসলো এপসাইলন নট ইএ। এই দুইটা মান আমি যদি এই ইকুয়েশনটাতে বসাই তাহলে হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্টটা চলে আসবে। তো এটা যদি ওখানে বসাইতে চাই, স্যার আজান হয়ে গেছে। হ্যাঁ আমি শেষ করে দেবো। স্যার একটা কোশ্চেন করব। এপসাইলন নট ইএ আর নিচে হচ্ছে ইডি, এই ই কাটা, সি থাকতেছে কি, সি ইজ ইকুয়াল টু এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি, যেখানে এ হচ্ছে কি ক্যাপাসিটরের যে প্লেট আছে তার এরিয়া, এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি, আর টি হচ্ছে দুইটা ক্যাপাসিটরের মধ্যবর্তী ডিসটেন্স। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ডিএল কে ইন্টিগ্রেশন করলে ডি কিউ হলো, আর হচ্ছে ওই ডিএস কে ইন্টিগ্রেশন করলে এ কিউ হলো স্যার। আচ্ছা, ইন্টিগ্রেশনের কনসেপ্ট হচ্ছে যে ক্ষুদ্র একটা ডিসটেন্সকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে বড় একটা কিছু চলে আসে। সো ডিএস যেহেতু হচ্ছে আমার ক্ষুদ্র এরিয়া, তাহলে ক্ষুদ্র এরিয়াকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, টোটাল এরিয়াটা বের হয়ে আসবে না? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর একইভাবে ডিএল ও সেম কথাই, ডিএল হচ্ছে আমার একটা ক্ষুদ্র ডিসটেন্স, তো ক্ষুদ্র ডিসটেন্সকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে মানে অরিজিনাল ডিসটেন্সটা চলে আসবে। সো একটা প্লেট থেকে আরেকটা প্লেটের মধ্যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এই জন্য ডিএল কে ইন্টিগ্রেট করলে ডি চলে আসে। ঠিক আছে, সো একটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স ডিপেন্ড করে তিনটা জিনিসের উপর, ক্যাপাসিটর প্লেটের এরিয়া, ক্যাপাসিটর প্লেট একটা থেকে আরেকটা মধ্যবর্তী ডিসটেন্স, এবং যে ক্যাপাসিটরটা যে মিডিয়ামে আছে ওই মিডিয়ামের পারমিটিভিটি, এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো আমরা এখন একটু নামাজটা পড়ে নেই। আচ্ছা, তো এই হচ্ছে একটা ক্যাপাসিটরের একটা প্লেট, আর এই হচ্ছে আরেকটা প্লেট, এটা হচ্ছে প্লাস মাইনাস, হ্যাঁ একটা প্লাস প্লেট একটা হচ্ছে মাইনাস প্লেট। তো
ইনিশিয়ালি এই দুইটা প্লেট আনচার্জ অবস্থায় থাকে। প্রত্যেকটা প্লেটে আমরা জানি সমান এবং সমান সংখ্যক মানে এটাতে পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে। তো দুইটাতে সমান এবং পজিটিভ নেগেটিভ চার্জ থাকার কারণে এরা হচ্ছে একটা একটাকে ব্যালেন্স করে দেয় এবং কোনো নেট চার্জ হচ্ছে পুরো একটা ক্যাপাসিটরের মধ্যে থাকে না। সো ক্যাপাসিটরের মধ্যে কোনো ধরনের ইলেকট্রিক ফিল্ড নাই। এখন যদি এই দুইটা ক্যাপাসিটরকে আমি যদি একটা ব্যাটারি দ্বারা কানেক্ট করে দেই, একটা ইএমএফ দ্বারা কানেক্ট করে দেই, তখন কি হবে? তখন আমি যদি এমন করি যে এখান থেকে একটা চার্জকে উঠায় ওইখানে নিয়ে যাই, তখন কি হবে? একটা আমি যদি ডিকিউ পরিমাণ চার্জকে ট্রান্সফার করি একটা প্লেট থেকে আরেকটা প্লেটে, তাহলে একটা কাজ উৎপন্ন হবে। সো যে পরিমাণ কাজ উৎপন্ন হবে সেটা হবে এরকম, ডি ডাব্লিউ সমান সমান ভি ডি কিউ। যেহেতু ডি কিউ পরিমাণ চার্জকে আমি বি পটেনশিয়াল ডিফারেন্সের একটা প্লেট থেকে আরেকটা প্লেটে নিয়ে গেছি, সো আমার যে পরিমাণ কাজ হবে সেটা হচ্ছে ডি ডাব্লিউ সমান সমান ভি ডি কিউ। যেহেতু আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? ভি বাই কিউ। সো যেহেতু এখানে ডি কিউ পরিমাণ চার্জ, এই জন্য কাজের পরিমাণ হবে ডি ডাব্লিউ। আচ্ছা, এখন একটা কথা, সেটা হচ্ছে যে একটা ক্যাপাসিটরে আমরা জানি কাজের সংজ্ঞা মানে শক্তির সংজ্ঞা কি? যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তার মানে একটা ক্যাপাসিটর যতটুকু কাজ করার সামর্থ্য আছে ততটুকু শক্তি ওই ক্যাপাসিটরে থাকবে। ঠিক আছে? সো ডি ডাব্লিউ সমান সমান ভি ডি কিউ। তো এই জিনিসটা হবে কি? ডি ইউ সমান সমান ভি ডি কিউ। তার মানে ডি ডাব্লিউ আর ভি ইউ যতটুকু কাজ ততটুকুই আসলে তার শক্তি। সো ডি ইউ সমান সমান ভি ডি কিউ। এখন এই ডি ইউ থেকে যেহেতু এটা একটা ক্ষুদ্র শক্তি বের করছি, মানে ক্ষুদ্র পরিমাণ চার্জ সরানোর কারণে যতটুকু শক্তি উৎপন্ন হয়েছে সেটা আমরা বের করছি। সো ফুল যদি ক্যাপাসিটরকে আমরা চার্জিত করতে চাই তখন আসলে কতটুকু শক্তি স্টোর অবস্থায় থাকে সেটা আমি দেখতে চাই, তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে দুই পাশে। যখন চার্জের পরিমাণ শূন্য তখন শক্তির পরিমাণ শূন্য, যখন চার্জের পরিমাণ কিউ তখন শক্তির পরিমাণ ইউ। আচ্ছা, সো ইউ কে যদি ইন্টিগ্রেট করি, ডি ইউ কে ইন্টিগ্রেট করলে আসে ইউ, 0 থেকে ইউ। আর এই পাশে কি হবে? ভি মানে হচ্ছে কিউ বাই সি, 0 থেকে কিউ। আচ্ছা, সো এখানটাতে আমরা লিখতে পারি ইউ মাইনাস 0, একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট বসাইলাম। আর এখানটাতে কি হবে? 1 বাই সি, এটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি। 1 বাই সি কে কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি, তাহলে 1 বাই সি, এটা এখানে না লিখে এখানে লিখে ইউ মাইনাস 0, 1 বাই সি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে থাকবে কি 0 থেকে কিউ, কিউ ডি কিউ। আচ্ছা, কিউ ডি কিউ কে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? কেউ একজন বলো তো? স্যার কিউ স্কয়ার ডিভাইড বাই 2। কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2 কিভাবে হইলো? স্যার কিউ 1 প্লাস 1 টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1 নিচে হচ্ছে 1 প্লাস 1, এটা ওই x টু দি পাওয়ার n এর সূত্র। কিউ স্কয়ার আর 2টাকে আমি সামনে নিয়ে আসি, সো একবার 0 বসাবো একবার কিউ বসাবো, তাহলে কি হবে? 1 বাই 2c কিউ স্কয়ার আর মাইনাস 0 তো 0। সো যেটা আসলো সেটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু কিউ স্কয়ার বাই 2c। এখন কিউ সমান সমান কি জানি? কিউ সমান সমান ভিসি জানি, সো ভি স্কয়ার বাই সি স্কয়ার, নিচে হচ্ছে 2c, একটা সি কাটা গেলে কি আসবে? হাফ সিভি স্কয়ার। সো ইউ ইজ ইকুয়াল টু কিউ স্কয়ার বাই সি, কিউ স্কয়ার বাই 2c বা ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার, দুইটাই হচ্ছে আমরা ইউজ করতে পারি। সো এই দুইটাই হচ্ছে একটা ক্যাপাসিটরে কি পরিমাণ চার্জ স্টোর হয়ে থাকবে সেটার সমীকরণ। বুঝতে পেরেছো? স্যার দেখা যাচ্ছে না, একটু বোর্ডের থেকে আচ্ছা, এটা কি মানে তুমি আরো দেখতে চাও? তুলতে পারিনি।
আচ্ছা আচ্ছা, এই আমি তোমাকে এখান থেকে দেখাচ্ছি। হ্যাঁ দেখো, আমি যে পিডিএফটা দিচ্ছি ওখানেই সব আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই যে আজকে দুইটা ফর্মুলা বললাম, এই ফর্মুলা রিলেটেড কিছু ম্যাথ দেখি। আচ্ছা আজকে একটা ম্যাথ করছি আমরা এরকম যে what must be the magnitude of an isolated positive point charge B for the electric potential at 10 centimeter from the charge to be 100 volts. বলছে যে আইসোলেটেড পয়েন্ট চার্জের মান কত হবে যখন ওই চার্জ গুলাকে আমি কি করব, ওই চার্জ গুলা 10 সেন্টিমিটার ডিস্টেন্সে থেকে 100 ভোল্ট এর মতো একটা পটেনশিয়াল তৈরি করবে। সো এখানে আমাদের পটেনশিয়ালের যে ফর্মুলা আমরা পাইছি V is equal to 1/4 pi epsilon naught Q by R, ওই ফর্মুলাটা ইউজ করব। R এর মান দেয়া আছে 10 সেন্টিমিটার আর V এর মান দেয়া আছে 100 ভোল্ট। সো আমরা V এর মান বসাবো, R এর মান বসাইলে খুব সহজে Q এর মানটা পেয়ে যাব, তাই না? এটা পারবো না আমরা? জি স্যার পারবো। ওকে ঠিক আছে, এখানে বলছে কি show that the absolute potential at point P in the figure below is 0. এখানে একটা ই আছে, চার্জ আছে প্লাস কিউ, এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ। বলা হয়েছে এই পি পয়েন্টে পটেনশিয়ালের মান 0 এটা প্রমাণ করতে। তো এখানে যে জিনিসটা দেয়া আছে সেটা হচ্ছে এরকম যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স হচ্ছে বি, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বি ডিসটেন্স আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ ডিসটেন্স। তো আমাদের বের করতে হবে কি যে মানে এই পয়েন্টে এই দুইটা পটেনশিয়ালের জন্য চার্জের পরিমাণ কত। তো আমরা যদি এখানে এই প্লাস কিউ চার্জের জন্য এখানকার পটেনশিয়ালটা বের করি সেটা কি হবে, সেটা হবে এরকম যে 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর। আর এর মান কত সেটা আমরা আসলে এখনো জানি না, ধরে নিলাম এটা হচ্ছে R1। আচ্ছা এটাকে ধরলাম R1 এবং এটা হচ্ছে প্লাস, যেহেতু প্লাস চার্জ। আর এই পাশে কি আছে, এই পাশে হচ্ছে মাইনাস কিউ চার্জের জন্য কি হবে, আচ্ছা সেটা হবে কি 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট মাইনাস কিউ ডিভাইডেড বাই এটাকে ধরলাম R2। এটাকে ধরলাম আমি R2। পাশে লেখাটা একটু বেশি খারাপ হয়ে গেছে। আচ্ছা ওই পাশেরটা কি হবে 1/4 epsilon naught minus q divided by R2। আচ্ছা তার মানে আমাদের শুধু R1 আর R2 এর মানটা বের করাই জরুরি। আর খেয়াল করে দেখো এইটুকুর মান হচ্ছে B, এটার মান হচ্ছে A, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ না? তো এই সমকোণী ত্রিভুজে এটা কি অতিভুজ? তো সমকোণী ত্রিভুজে অতিভুজ মানে কি?
অতিভুজ আর ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হ্যাঁ, তার মানে কি হবে r1 স্কয়ার আর ওয়ান স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি a স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার। সো আর কি হবে? আর যেটা হবে সেটা হচ্ছে রুট করে দিতে হবে, তাই না? স্যার আচ্ছা, এখানে জাস্ট হচ্ছে একটা রুট করে দিতে হবে। এই পাশেও কি a আর b না? তাহলে এই পাশেও তো রুট a স্কয়ার b স্কয়ার হবে। সেম স্যার হ্যাঁ, তো তাহলে দেখো যে এই দুইটাকে আমরা যদি যোগ করি, এই দুইটাকে এখানে যদি যোগ করি, আর এর জায়গায় যদি আমরা এখানে রুট a স্কয়ার b স্কয়ার বসাই, তাহলে কি একটা একটার সাথে মানে ভাগ হয়ে যাবে না? যেহেতু এইটা হচ্ছে আমার স্যার এটা বোর্ডে করলে লিখতে ভালো হয় এটা বোর্ডে করাবো, এটা খুব সহজ জিনিস। জি স্যার এটা হচ্ছে বুঝতে প্লাস পারছি কিন্তু বুঝলে আর এই পাশে ছিল মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে? একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যায় না? আচ্ছা, আমি বোর্ডে করে দিচ্ছি। এই পি পয়েন্টে টোটাল চার্জের পরিমাণ কত, পটেনশিয়ালের মান কত সেটা বের করতে বলছি। তো এইটার জন্য যে পটেনশিয়াল হবে সেটা কি 1/4 পাই এপসাইলন নট প্লাস কিউ ডিভাইডেড বাই এটাকে ধরলাম r1, আর এই পাশে কি হবে 1/4 পাই এপসাইলন নট মাইনাস কিউ r2। ঠিক আছে, তো এখন r1 আর r2 এর মানটা বের করতে হবে। r1 এর মান কি আসে? r1 স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। তো r1 হবে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। r2 কি হবে? r2 স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। তো r2 সমান রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, সো আমরা আর এর জায়গায় যদি এগুলো বসিয়ে দেই তাহলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার, এইখানেও একই জিনিস হবে রুট a স্কয়ার প্লাস। ঠিক আছে, এখন বলা হচ্ছে যে পি বিন্দুতে টোটাল পটেনশিয়ালের মান কত। সো পি বিন্দুতে যে পরিমাণ পটেনশিয়াল হবে সেটা হবে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। আর প্লাস আর ওখানে যেহেতু একটা মাইনাস আছে সেখানে একটা মাইনাস হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই i স্কয়ার প্লাস b স্কয়ার। তো কি হবে? একটা একটা কাটা কারো কোনো কনফিউশন আছে? জি না স্যার। জি না স্যার ওকে, তাহলে এই ম্যাথটা গেল। স্যার আমাদের 7:30 থেকে একটা ক্লাস আছে। আচ্ছা, ছেড়ে দিব, আমি এর মধ্যে ছেড়ে দেব। আচ্ছা, এরপরে এই যে a parallel plane parallel capacitor has a circular plate of radius r সমান 10 cm separated by a distance d is equal to 1 millimeter. বলছে how much charge is stored on each plate when their electric potential difference has the value v is equal to 100 volt. তো এখানে বলছে যে কত পরিমাণ চার্জ স্টোর থাকবে যদি পটেনশিয়াল ডিফারেন্সের মান v হয়। সো চাইছে হচ্ছে চার্জ। তো চার্জ মানে আমরা কি জানি? চার্জ মানে q সমান জানি q is equal to vc। আচ্ছা, v এর মান দেয়া আছে, c এর মান দেয়া নাই। তো c সমান আমরা কি জানি? c সমান a epsilon naught divided by t।
এপসাইলন নট এর মান হচ্ছে 8.854 ইনটু 10 টু দ্য মাইনাস 12, এই মানটা মুখস্থ করতে হবে। আর এর মান কত, এর মান কত সেটা দেখতে হবে। এর মানের কথা কি বলা আছে, বলা হয়েছে এর মানগুলো এ মানে কি, এ মানে হচ্ছে যে প্লেটগুলো আছে সেই প্লেটের এরিয়া। তো এইখানে বলা হয়েছে যে প্লেটগুলো আছে সেই প্লেটগুলো হচ্ছে সার্কুলার প্লেট। সার্কুলার মানে কি বৃত্তাকার। সো বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। আর এর মান দেয়া আছে 10, সো 10 কে যদি আমরা মিটারে নেই 0.1, সো এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব। আর ডি এর মান দেয়া আছে 1 মিলিমিটার, সেটাকে যদি আমরা ইয়ে নেই মিটারে নেই তাহলে হবে 0.001 মিটার আর কি। সো আমরা ডি এর মান ইউজ করব, এর মান ইউজ করব, আর এপসাইলন নট এর মান মুখস্থ করতে হবে। করলে এখানে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টকে, যে রেজাল্টটা পাবো সেইটার সাথে যদি আমরা ভি কে গুণ করি তাহলে কিউ এর মানটা পেয়ে যাবো। স্যার ডি এর মান হচ্ছে 1 মিলিমিটার ছিল, ওটাকে মিটার নিয়েছি স্যার। হ্যাঁ, সবগুলাকে মিটারে নিতে হবে, মানে সবগুলাকে যে কোনো একটা এককে নিতে হবে। তো আর স্যার কোশ্চেন তুমি কি লেখা আছে, এ প্লেট? হ্যাঁ, কোশ্চেনে বলা আছে a plane parallel plate has circular plates of radius r is equal to 10 centimeter, মানে একটা প্লেন প্যারালাল ক্যাপাসিটরের মধ্যে সার্কুলার প্লেটস আসছে, মানে যে প্লেটগুলো আছে ওগুলো সেই করতে সার্কুলার। জি স্যার। আচ্ছা, তো এইখানে এই যে এই টাইপের আরেকটা ম্যাথ আছে, ম্যাথটা তোমরা একটু দেখো, না পারলে আমাকে বললো। আরেকটা ম্যাথ আছে হচ্ছে এনার্জি রিলেটেড, সেটা হচ্ছে এরকম এই ওবি। আচ্ছা, এটাতে বলা হচ্ছে যে কম্পিউট দ্য এনার্জি স্টোরড ইন আ 60 picofarad capacitor when charged to a potential difference of 2 kilovolt. যদি 2 কিলোভোল্ট পটেনশিয়াল ডিফারেন্সে চার্জ করা হয় তখন 60 পিকোফ্যারাড ক্যাপাসিটরে এনার্জি কত। তো আমরা দুইটা ফর্মুলা শিখছি, একটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার। সো সি এর মান দেয়া আছে 60 আর ভি এর মান দেয়া আছে 2 কিলোফ্যারাড। সো 2 কিলোফ্যারাড মানে কিলো ভোল্ট মানে হচ্ছে 2000 ভোল্ট, 2000 ভোল্ট। সো এখান থেকে এই সূত্রটা ইউজ করতে পারবো। আরেকটা বলা হচ্ছে when the charge of 30 nanocoulomb on each plate, বলা হয়েছে যে প্রত্যেকটা প্লেটে যদি 30 ন্যানোকুলম্ব চার্জ থাকে তাহলে 60 পিকোফ্যারাড ক্যাপাসিটরে এনার্জি কত। সেক্ষেত্রে আমরা ওই যে ইউ সমান সমান কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2c সেই ফর্মুলাটা ইউজ করব। কিউ এর মান হচ্ছে যে 30 ন্যানোকুলম্ব আর সি এর মান হচ্ছে 60 পিকোফ্যারাড। ঠিক আছে, সো ম্যাথগুলো একটু তোমরা দেখো, যদি না পারো নেক্সট ক্লাসে আমাকে বলো। জি স্যার, ঠিক আছে স্যার, এই ম্যাথগুলো একটু সহজই আছে।